হ্যালো অডিয়েন্স, আজকে আপনাদেরকে এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তি পাওয়া সিনেমা কালকি 2898। এক্সপ্লেনেশন শুরু করার আগে ক্যারেক্টার সম্পর্কে আমাদের বেশ কিছু জিনিস জানা প্রয়োজন। যেমন কালকি হিন্দু মিথোলজি অনুযায়ী বিষ্ণুর দশম অবতার, যে কলিযুগের অবসান ঘটায়। দ্বিতীয়, শ্রদ্ধাবা, যে শিবের আশীর্বাদেও অমর হয়েছিল আর যে ছিল কালকির মেন রক্ষক। 3 নম্বর, সুপ্রিম স্কিন, যা ভবিষ্যৎবাণী অনুযায়ী কালকি তাকে হত্যা করবে, আর সে চাইতো কালকির জন্মের আগেই তাকে হত্যা করে তার ব্লাড ব্যবহার করে অমরত্ব বরণ করতে। আপনারা এই জিনিসগুলো মাথায় রাখুন, যা সিনেমা বুঝতে আপনাদের কাজে লাগবে। এবার যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। সিনেমার শুরুতে হিন্দু দেবতাদের একটি যুদ্ধের সিন দেখানো হয়, যেখানে শ্রদ্ধাবা কোনো একজনের সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে গিয়েছে আর তাকে তার কৃতকর্মের জন্য অভিশাপ দেয়। আর তোকে বলে, তুমি ততদিন পর্যন্ত অমর থাকবে আর তুমি মরার আশায় থাকবে আর তোমার কৃতকর্মের মূল্য চুকাতে থাকবে। যখন শ্রদ্ধাবা বলে, আমার পাপের মূল্য আমি কিভাবে দেব, তখন বলে, আজ তুমি যেভাবে আমাকে মারার জন্য এসেছো, একসময় তুমি বাঁচাতে আসবে আর আমি আবার কলিযুগে ফিরে আসবো, আর আমার জন্মের আগে তুমি আমাকে রক্ষা করবে আর তোমার কপালে মণি ফিরে আসবে আর তা জ্বলতে থাকবে। মনে করবে তোমার রক্ষা করার সময় চলে এসেছে। এই বলে তার কপাল থেকে মণি খুলে সাথে নিয়ে চলে যায়। সিনের পরিবর্তন হয় আর তা সরাসরি কলিযুগে নিয়ে যাওয়া হয়। আর একটি ট্রাককে দেখতে পাই, যেখানে করে কিছু লোকদের কাশি নিয়ে যাওয়া হচ্ছে। হিন্দু মিথোলজি অনুযায়ী কাশী দুনিয়ার প্রথম শহর আর ধ্বংসের সর্বশেষ শহর। আর সেখানে একটি অসুস্থ মেয়ে ছিল, তার বাবা সবার কাছে পানি খুঁজতেছিল। তখন একজন বৃদ্ধ লোক তাকে পানি দেয়, যা দেখে সবাই অবাক হয়েছে। আর একটা ছোট ছেলে লোকটিকে বলে, আপনি কি জানেন এই শহরে কেউ কাউকে ফ্রিতে কিছুই দেয় না? লোকটি জানান, আমি জানি না, আমি কখনো আমার গ্রাম থেকে বাইরে বের হয়নি। ছেলেটি বলে, আপনি কোথা থেকে এসেছেন? লোকটি ছেলেকে কাছে নিয়ে যায় আর বলে, তুমি কি আকাশের চাঁদ দেখতে পাচ্ছ, যা 3 দিন আগে থেকে দেখা যাচ্ছে? ছেলেটি বলে, তো? লোকটি বলে, এই চাঁদ আরেকবার 4000 সাল পূর্বে দেখা গিয়েছিল। এভাবেই কথা বলতে বলতে তারা কাশী পৌঁছে যায়। কাশী যাওয়ার সাথে সাথে তারা দেখতে পায় সেখানকার অনৈতিক কাজ, চুরি, নির্যাতন ইত্যাদি। তারপর আমরা একটি বিশাল ট্রায়াঙ্গেল বিল্ডিং দেখতে পাই, যাকে বলা হয় কমপ্লেক্স। এক ছেলে বলে ওঠে, আমি অবশ্যই একদিন সেখানে যাব। তখন সেই ছেলেটি লোকটিকে বলে, এখানে কে থাকে? বৃদ্ধ লোকটি বলে, 200 সাল ধরে বেঁচে থাকে একজন রাক্ষস। যখন ট্রাক এসে কাশি থামে, তখন সেখানকার গুন্ডারা ছেলে মেয়েদের আলাদা করে দেয়। মেয়েদের একটি মেশিন দিয়ে টেস্ট করতে থাকে। সকল মেয়েদের উপর নেগেটিভ আসে, কিন্তু ট্রাকে অসুস্থ থাকা মেয়েটির উপর পজিটিভ আসে। তখন তার বাবা বলে, স্যার ছেড়ে দেন, আমার মেয়ে অসুস্থ। লোকটি বলে, সুপ্রিমের তোমার মেয়ের অনেক প্রয়োজন। এই বলে মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়। তার বাবা যখন মেয়ের নাম ধরে ডাকতে থাকে, তখন তার জন্য তার মেয়েকে 5 মেরে ফেলে দেয়। তখন এক ছেলে বলে, আমি যদি মেয়ে এনে দিই আমাকে কত ইউনিট দিবে? গুন্ডাটি বলে, আর কোথায় মেয়ে? পেছনে ফিরতে দেখে সেখানে কোনো মেয়ে নেই। আসলে ট্রাকে থাকা ছোট ছেলে যে বৃদ্ধকে প্রশ্ন করছিল, সে একটি মেয়ে ছিল। তখন সেই বৃদ্ধ লোকটি মেয়েটিকে ধরে নিয়ে যায়। আর আমরা জানতে পারি আর একটি এলাকা আছে, যার নাম সাম্বালা। বলে রাখা ভালো, সাম্বালার লোকজন হলো কালকির রক্ষক। তাদের একমাত্র উদ্দেশ্য হলো সুপ্রিমের হাত থেকে কাশীকে মুক্ত করা। তখন একজন মেয়েকে দেখতে পাই, যে ছিল প্রেগনেন্ট। কালকিকে জন্মের আগেই হত্যা করার জন্য সুপ্রিম প্রেগনেন্ট মেয়ে দিয়েছে। আর বৃদ্ধ লোকটি পকেট থেকে একটি কালো বলের মতো জিনিস বের করে আনে। জিজ্ঞাসা করলে সে বলে যে পেটে দেবতার জন্ম নেবে, তার কাছে নিয়ে যেতেই তা আলোকিত হয়ে যাবে। তখন চেক করে দেখে মেয়েটির দেবতার জন্ম ধারণ নেই। আর এমন সময় সুপ্রিমের লোক তাদের উপর অ্যাটাক করে দেয়। আর সেখান থেকে বৃদ্ধ লোকটিও প্রেগনেন্ট মেয়েটিকে দৌড়ে নিয়ে যায়, যেখানে সুপ্রিম কমান্ডার আসে এবং তাদের বলে সাম্বালার লোকেশন দিতে। তারা না দেওয়ায় তাদেরকে হত্যা করে ফেলে। আর তখন কমান্ডার লক্ষ্য করে উপর থেকে কিছু সাম্বালার লোকজন তাদের এইসব দেখছে, যার ফলে তাদেরকে দৌড়ে আনার জন্য 5000 ইউনিটের অ্যানাউন্সমেন্ট দেয়, যার জন্য সবাই তাদেরকে ধরার জন্য পিছনে পড়ে যায়। যখন ছেলেকে দৌড়তেই যাবে, তখন এন্ট্রি হয় হিরোর, ভাইবুরা, যে এখানকার নাম করা ফাইটার। সে আজ পর্যন্ত কোনো ফাইট হারেনি। আসলে ভাইবুরা ইউনিটের জন্য ডিলিংয়ের কাজ করত। যখন কমান্ডার অ্যানাউন্স করে সেই ছেলেটিকে ধরবে এবং তাকে পেমেন্ট করবে, তখন ভাইবুরাও তার পিছনে পড়ে যায়। তার মেইন ইচ্ছা হলো সুপ্রিমের ট্রায়াঙ্গেলের ভিতরে যেতে। যারা এর ভিতরে থাকে তাদের পাওয়ার অনেক বেশি এবং তাদের সম্মানও অনেক বেশি। আর এখানে একটি এক্সট্রা লেভেলের ফাইট সিন দেখানো হয়। ফাইট শেষে একজন বৃদ্ধের মূর্তি দেখায়। বৃদ্ধ বলে, এটি হলো কাল ভাইবুরা, যে কলিযুগ থেকে সবাইকে রক্ষা করবে। সিন চেঞ্জ হয়ে যায় আর দেখানো হয় কমপ্লেক্সের ভেতরে থাকা মেয়েদের, যারা প্রেগনেন্ট ছিল।
আসলে তাদের পেটে থাকা বাচ্চার ব্লাড দিয়ে সিরাম মেড করা হবে, যেখানে আমরা জানতে পারি সুপ্রিম লিডারের এমন একটি বাচ্চার সিরাম প্রয়োজন যে সকল টেস্ট করার পর 150 দিন বেঁচে থাকবে। কিন্তু সেখানকার কোনো বাচ্চা এতদিন বেঁচে থাকে না, তার আগেই মারা যায়। আসলে বাচ্চাদের সিরাম মেড করতে এক্সট্রা মেডিসিন ইউজ করা হয়, যার জন্যই বাচ্চারা মারা যায়। কমান্ডার বলে, তোমরা এত বড় বড় সায়েন্টিস্ট, তোমাদের এত বড় বড় ল্যাব, তবু তোমরা কিছুই করতে পারছো না। তারা বলে, এখানে আমাদের কিছুই করার নেই, মেডিসিনের রিয়াকশানের জন্য এমন হয়। তখন সায়েন্টিস্টরা সেখানে থাকা সবচেয়ে বেস্ট একটি বাচ্চা সিরাম মেড করতে থাকে, আর দেখা যায় সিরাম মেড করার আগেই মেয়েটি মারা যায়, যার ফলে ল্যাব থেকে নিচে আগুনে ফেলে দেওয়া হয়। তারপর সায়েন্টিস্ট কমান্ডারকে বুঝিয়ে বলে যে সে যদি সরাসরি সুপ্রিম লিডারের সাথে কথা বলে তাহলে সে তাকে বুঝিয়ে বলতে পারবে। আর যাওয়ার সময় হাতে একটি ফেক সিরাম নিয়ে যায়, যা কমান্ডারের হাতে দেয়। কমান্ডার সুপ্রিম লিডারকে জানায় এটা হলো এখন পর্যন্ত ল্যাবে তৈরি হওয়া সবচেয়ে বেস্ট সিরাম। এই সিরাম সুপ্রিম লিডারের শরীরে প্রবেশ করা মাত্রই সুপ্রিম লিডার নিচে পানিতে পড়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। হঠাৎ পানি থেকে বের হয়ে এসে সায়েন্টিস্টের গলা চেপে ধরেন আর বলে, তুমি একমাত্র লোক নও যে আমাকে মারা ট্রাই করেছে। আর সায়েন্টিস্টকে মেরে ফেলে আর বলে, সকল ফর্মুলাতে পাস করে এমন একটি মেয়ের খোঁজ করো। এই বলে লিডার আবার ধ্যানে চলে যায়। সিন আবার ল্যাবে চলে আসে, আর সেখানে সোয়াতি নামে একটি মেয়েকে দেখানো হয়। সেও প্রেগন্যান্ট ছিল, আর সকল এক্সপেরিমেন্টের পরেও তার পেটের বাচ্চা 150 দিন বেঁচে ছিল। আর যা তার পাশের বেডের একটি মেয়ে বলে আসো কমপ্লেক্সের কাছে জানাই। সে বলে, না, যদি কমপ্লেক্সকে জানতে পারে তাহলে আমার বাচ্চাটিকে মেরে ফেলবে। আবার বলে, আমি যখন ছোটো ছিলাম আমার বাবা আমাকে কমপ্লেক্সে রেখে গিয়েছিল, তারপর থেকে দুনিয়াতে আমার কেউ নেই, এখন হয়েছে আমার পেটের বাচ্চা। পাশের বেডের মেয়েটি বলে, এটা ল্যাব মেড করা হয়েছে, এর কোনো বাবা নেই। সোয়াতি বলে, তার মা তো আছে। সাথে সাথে সিন চেঞ্জ হয়ে যায়। বাইবুরার মুক্ত করা ছেলেটি বলে, বাইবুরা, তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যাও না কেন? বাইবুরা বলে, তুমি কি আমাকে ইউনিট বাড়িয়ে দেবে? ছেলে বলে, ইউনিটে কি সব কিছু? ইউনিট ছাড়াও আরও কিছু আছে, মুক্তি, সম্মান। বাইবুরা বলতে শুরু করে, শুরু, মাঝখানে বা শেষে যাই হোক না কেন, এন্ডিং সবসময় একই থাকে। তখন সে ছোটোবেলার গল্প বলে, সে যখন ছোটো ছিল যুদ্ধের কারণে সে তার বাবা মাকে হারায়, আর তখন তাকে একজন খুঁজে পায়। সে তাকে লালন পালন করে, তাকে শেখায় কীভাবে যুদ্ধ করতে হয়, কীভাবে সারভাইভ করতে হয়, কীভাবে যুদ্ধে জয় করতে হয়, কীভাবে কোনো ওয়েপন চালাতে হয়। আর সে বড় হতে থাকে। কিন্তু তাকে খুঁজে পাওয়া লোকটির একটি খারাপ অভ্যাস ছিল, তা হলো বাজি ধরা। একদিন খেলার সময় সে সব কিছু হেরে যায়, আর সব টাকা পরিশোধ করতে না পেরে তাকেও বিক্রি করে দেয়। কিন্তু বাইবুরাকে না দিয়ে সে চলে আসে, যার ফলে কমপ্লেক্সের লোকজন তাকে দৌড়ে নিয়ে চলে যায়। পরবর্তী সিনে সোয়াতি পালিয়ে যাওয়ার ট্রাই করে, তখন কমপ্লেক্সের সোলজার তাকে ধরে ফেলে। তারা জানতে পারে সোয়াতি প্রেগন্যান্ট। সোয়াতি যখন তাকে অ্যাটাক করতে যাবে তখন সোয়াতির পাশের বেডের মেয়েটি চলে আসে, আর সোয়াতিকে মিথ্যে বুঝিয়ে তার হাত থেকে গান নিয়ে নেয়। অন্যদিকে সেই ছোটো মেয়েটিকে দেখানো হয় যে ট্রাকে করে এসেছিল, আর সে লুকিয়ে থাকতে ব্যর্থ হয়। তাকে কমপ্লেক্সের লোকজন দৌড়ে ফেলে। সে পালাতে পালাতে একটি জায়গায় লুকিয়ে আসে, আর সেখানে মুখ বাঁধা একটি লোক তাকে কমপ্লেক্সের লোকের হাত থেকে বাঁচায়। আর তখন সে অজ্ঞান হয়ে যায়, আর সিন চেঞ্জ হয়ে যায়। সিন চলে আসে সোয়াতির কাছে, যাকে একটি রুমে বন্দি করে রাখা হয়েছিল। আর তাকে চেক আপ করা জানা যায় যে তার বাচ্চার গ্রোথ অনেক বেশি, যার জন্য তাকে নেক্সট সিরাম টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে, আর তার জন্য তাকে রেডি করা হয়। সিন আবার ছোটো বাচ্চা মেয়ের দিকে নিয়ে যায়। ছোটো মেয়েটি বৃদ্ধ লোকের নাম জিজ্ঞাসা করে। আসলে এটা ছিল অশ্বত্থাবার বর্তমান রূপ। ছোটো মেয়েটি বলে, তোমার কত শক্তি, তুমি বাইরে গেলে কত মানুষকে রক্ষা করতে পারো জানো? সে বলে, আমার সব লোককে রক্ষা করার জন্য বেছে নেই, আমি বেঁচে আছি শুধুমাত্র একজনকে রক্ষা করতে। সিন আবার ল্যাবে চলে যায়। দেখানো হয় সোয়াদিকে টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখন কমান্ডার বলে, সুপ্রিম আমাদের কাছে 120 দিনের বেবি চাচ্ছিল, তুমি তার আগেও চলে গিয়েছ। এই গুড নিউজ সবার আগে আমিই দেব। এই বলে সিরাম মেড করার জন্য মেশিনে তোলা হয়। অল্প সময় পরে সব কিছুতে ব্লাস্ট হয়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। আর তখন আশওয়াদ্দাবাদ তার মাথায় ব্যথা অনুভব করে, আর কমান্ডার হঠাৎ তাকিয়ে দেখে সিরামের মেশিনে সোয়াতি ছিল না। অন্যদিকে সোয়াতি কমপ্লেক্সের নিচে থাকা আগুনে পড়ে যাচ্ছিল, আর সেখান থেকে তার সাথে বেইমানি করা মেয়েটি বাঁচায়। সুপ্রিমের ভেতরে থাকা পাইপ দিয়ে নিচে নামতে থাকে, আর তাকে বলে, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না, এছাড়া বাঁচানোর কোনো উপায় আমি খুঁজেই পাইনি। আর তখন একজন সোলজার তাদের দেখে ফেলে, তার সাথে মেয়েটি তাকে বের করে দেয় অনেক থেকে। আর সোয়াদ্দাবা তার কপালে সাদা অংশটি খুঁজতে থাকে, আর ছোটো মেয়েটির কাছে খুঁজে পায়, আর দেখে তা জ্বলছে।
এর মানে হলো কালকির জন্মের টাইম শুরু হয়ে গিয়েছে আর তাকে রক্ষা করার সময় চলে এসেছে। আর সে তার মনেটি ছোটো মেয়ের কাছ থেকে খুঁজে পায়, তা কাপালে সেট করে। অন্যদিকে সোয়াতি কোনো রাস্তা না পেয়ে এমন একটি ট্রেনের দিকে যাচ্ছিল যেখানে আগুন জ্বলছিল, কিন্তু সোয়াতির কিছুই হচ্ছিল না। অন্যদিকে বাইবুরা তার লাক টেস্ট করে। ভবিষ্যৎবাণী দেওয়ার লোকটা বলে, তুই খুব তাড়াতাড়ি খুব বড় বিপদের সম্মুখীন হবে। তখন ভাইবুরা বলে, কী সব বলছো, তুমি জানো আমি কে? আমি হলাম দ্য গ্রেট ভাইবুরা। এ সময় পাশে থাকা বড় একটি ডাকনা কুলে পড়েই যাচ্ছিল আর সেই এক হাত দিয়ে আটকে ফেলে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে সোয়াতি সাম্বালার লোকদের কাছে পৌঁছে যায়। অন্যদিকে কমান্ডার তার লোকদের খোঁজার জন্য পাঠিয়ে দেয়। সাম্বালার লোকজন সোয়াতিকে একটি ট্রাকে করে সাম্বালার উদ্দেশ্যে যেতে শুরু করে। আর তখনই কমপ্লেক্সের লোকজন তাদের ধরে ফেলে। তাদের সাথে ফাইট শুরু হয়। এভাবে একসময় কমপ্লেক্সের অনেক ফাইটার আসতে শুরু করে। একসময় তাদের মধ্যে থাকা মেয়েটি বাইরে বেরিয়ে আসে আর সে ফাইট করতে বাধ্য হয়। তখন কমপ্লেক্সের অনেক লোককে তারা হত্যা করে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত একজন ফাইটারকে নিয়ে সে মারা যায়। অন্যদিকে ইউনিটের নেশায় ভাইবুরাও তাদের পেছনে পড়েছে আর পালানোর এক সময় তাদের ট্রাকে কমপ্লেক্সের লোকজন ধরে ফেলে আর তাদের মধ্যে থাকা ছেলেকে মেরে ফেলে। আর তখন আগমন ঘটে আশওয়াত্তাবার, আর সেখানে একটি মারদাঙ্গা ফাইট চলতে থাকে। আর তখন আগমন ঘটে ভাইবুরার। সেও ইউনিটের লোভে কমপ্লেক্সের লোকজনকে মারতে থাকে। আর এক সময় ভাইবুরা সোয়াতিকে ধরতেই যাবে, তখন আশওয়াত্তাবার তাকে দূরে ফেলে দেয়। আর তাদের মধ্যে তখন অবিশ্বাস্য একটি ফাইট হয়। আর ফাইটের এক সময় আশওয়াত্তাবার সেখান থেকে সোয়াতিকে নিয়ে পালা যেতে সক্ষম হয় আর সোয়াতিকে নিয়ে সাম্বালায় পৌঁছে যায়। সোয়াতি সাম্বালায় আসে সাথে সাথে সাম্বালার পরিবেশ চেঞ্জ হয়ে যায় আর তখন বৃষ্টি আসতে শুরু করে আর তাদের সবাই অবাক হয়ে যায়। তারা সবাই কনফার্ম হয় যে সোয়াতি হলো কালকির আসল জন্মদাত্রী আর তারা সোয়াতিকে আশ্বাস দেয় তাদের জীবন দিয়ে হলেও সোয়াতিকে রক্ষা করবে। অন্যদিকে কমপ্লেক্সের লোকেরা ভাইবুরাকে ধরে ফেলে আর তখন ভাইবুরা বলে, তোমার লোকেরা ওই লোকের শরীরে টাচ করতেই পারে আর যে নাস্তানাবোধ করেছে সে হলাম আমি ভাইবুরা। আর সে কমান্ডারকে বলে, যদি আমি কমপ্লেক্সের ভেতরে যেতে দাও আমি তোমাকে সোয়াতি এনে দেবো। আর তখন কমান্ডার রাজি হয়ে যায় আর বলে, যদি তুমি সোয়াতিকে নিতে পারো তোমাকে কমান্ডারের উচ্চ পদ দেওয়া হবে। আর তা শোনা মাত্রই ভাইবুরা তাদের গাড়ি নতুন করে মেট করতে শুরু করে আর সে সাম্বালার পক্ষে থাকবে এমন কথা দিয়ে তার কাছে থাকা ছেলেটিকে নিয়ে সাম্বালার দিকে রওনা হয়। অন্যদিকে সাম্বালার সোয়াতিকে রক্ষার জন্য সকল প্রকার প্রস্তুতি নিতে থাকে আর ভাইবুরা সাম্বালার ভেতরে আসে আর সে সবাইকে আশ্বস্ত করে সে সোয়াতির পক্ষে থাকে, সে সোয়াতিকে রক্ষা করবে আর সবসময় আশওয়াত্তাবার সোয়াতির পাশে থাকে। আর এক সময় লক্ষ্য করে তার সামনেই আর এক আশওয়াত্তাবা এবং তার সাথে মারদাঙ্গা একটি ফাইট হয়। আর শেষে জানতে পারি সেই নকল আশওয়াত্তাবা আর কেউ নয়, সে ছিল ভাইবুরা। আর সে এখান থেকে জানা যায় যে ভাইবুরা ছেলের সাথে প্রতারণা করেছে আর এখানে আসা সকল লোকদের সাথে প্রতারণা করেছে। আর ভাইবুরা যেন সাম্বালা থেকে সোয়াতিকে নিয়ে যেতে না পারে আশওয়াত্তাবা তার প্রাণপণ চেষ্টা করছিল। আর অন্যদিকে কমান্ডার ভাইবুরাকে ফলো করে সাম্বালায় অ্যাটাক করে দেয় আর একে একে সাম্বালার সকল সোলজারদের হত্যা করতে থাকে। আর এক সময় কমান্ডার আশওয়াত্তাবাকেও অ্যাটাক করে। কমান্ডার সোয়াতিকে সাথে করে নিয়েই যাচ্ছিল আর তখন আমরা নতুন এক ভাইবুরাকে দেখতে পাই আর যে কমান্ডার সহ সকল সোলজারদের হত্যা করতে থাকে। আর তখন আশওয়াত্তাবা বলে, এটা হলো সেই ভাইবুরা যে কালকিকে রক্ষা করবে আর যে আশওয়াত্তাবার থেকেও বেশি শক্তিশালী। আর ভাইবুরা সোয়াতিকে সেভ করে নিয়ে আসে আর ভাইবুরার আগের সজ্ঞানে ফিরে আসে আর সে সোয়াতিকে কমপ্লেক্সের উদ্দেশ্যে যেতে শুরু করে। অন্যদিকে সোয়াতিকে যখন রক্ষা করতেই যাবে তখন তার গাড়ির অংশ ফেলে দিয়ে সোয়াতিকে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে সোয়াতি হতে পাওয়া সামান্য সিরাম সুপ্রিম লিডারকে দেয়, যার ফলে সুপ্রিম লিডার আগের থেকে বেশি যুবক হয়েছে আর সেও তার ওয়েপন ধনুক নিয়ে বের হয় সোয়াতির খুঁজে। আর এখানেই সিনেমা শেষ হয়ে যায়।